হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান হয়ে গেলেন, কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। এই পেরেশানি অবস্থায় যখন রাজত্ব পেয়ে গেলেন, তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, আমিরুল মুমিনিন হলেন। তিনি রাত্রে ঘুমাইতেন না, তিনি রাত্রে জাগরণ থাকতেন, অল্প সময় ঘুমাইতেন। চিন্তা কখন যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে টান দিয়ে নিয়ে চলে যান, ঘুমাইতেন না, মহল্লার মধ্যে দৌড়াইতেন। এবার হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে আল্লাহ তাআলা দুনিয়ার ময়দান থেকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। তিনি টাকা পয়সা ধন সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একবার এক যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীগণ হাজির হয়েছেন। আল্লাহর নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে অনেক টাকা পয়সা লাগবে, অনেক অর্থ কড়ি লাগবে, তোমরা এই যুদ্ধের ময়দানে শরীক হয়ে পড়ো, টাকা দাও, পয়সা দাও, সম্পদ আদি দান করো। সব সাহাবীরা দিচ্ছেন, সব সাহাবীরা দিচ্ছেন। এক পর্যায়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার আবু বকরকে দেখতে পাইলাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এবার বললেন, তুমি এই জিহাদের ময়দানে কি দিবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা থলে ছিল, একটা ব্যাগ। তিনি নবীজির কদম মোবারকে ছেড়ে দিলেন। নবীজি এই ব্যাগটা নিয়ে জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করছেন তাদের মালের মধ্যে এটাকে মেশানোর জন্য তিনি ঢাললেন। কি আছে? ঢেলে দেখলেন তার মধ্যে অল্প একটু গম রয়েছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। একবার হযরতে আবু বকরের দিকে তাকাইলেন, দেখলেন হযরতে আবু বকরের চোখ দিয়ে পানিগুলি পড়তেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি যা দান করেছ, এই স্তূপ দেখতে পারছো, যত আল্লাহর বান্দারা, যত সাহাবীগণ এই ময়দানে দান করেছে তাদের ভিতরে আবু বকরের দানটা সবার চাইতে বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবার থেকে কম দিয়েছি। হযরতে নবীজির অন্যান্য সাহাবীরা চিন্তা করতেছেন, আমরা এত এত দান করলাম, আবু বকরের দানটা কি করে বড় হয়, বুঝলাম না। বিশ্বনবী বুঝাইবার জন্য বললেন, ও সাহাবী, তুমি এই জিহাদের ময়দানে কি দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের মধ্য থেকে 4 ভাগের 3 ভাগ সম্পদ এনে রাসূলের কদম মুবারক জমা করে দিয়েছি। আরেকজন বললেন, আমার সম্পদের 4 ভাগের 2 ভাগ জমা করে দিয়েছি, 4 ভাগের 1 ভাগ জমা করে দিয়েছি। হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি কি দিলে? আবু বকর কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদের ময়দানে শরীক হবার জন্য আমি যখন বাড়িতে যাই, আমার বিবিকে বললাম, তাড়াতাড়ি করে ঘরে কি আছে আমাকে দাও, আমি জিহাদের ময়দানে শরীক হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, যারা জিহাদের ময়দানে শরীক হয়, আল্লাহর দ্বীনের কাজে শরীক হয়, কিয়ামতের ময়দানে ওই টাকায় কথা বলবে, ওই সম্পদে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ময়দানে কত আত্মীয় স্বজন, কত বিবি বাচ্চা, পরিবার পরিজন আছে, কিয়ামতের ময়দানে ওরা কথা বলবে না। কিয়ামতের ময়দানে তারা ডাকবে, আমি বিপদে পড়েছি, কথা বলো, তারা কথা বলতে চাইবে না। আমার সন্তান, কথা বলো, আমি বিপদে আছি, কথা বলবে না। ও বিবি, তুমি কথা বলো, তারা কথা বলতে চাইবে না, চলে যাবে। কিন্তু যেই সম্পদটা আপনি দিনের জন্য ব্যয় করেছেন, ওই সম্পদের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার সম্পদ কথা বলবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, ঘরে কি আছে, তাড়াতাড়ি করে যাও। বিবি বলতেছেন, ও স্বামী, ঘরের মধ্যে দেওয়ার মতো কিছু নাই। বলে আরেকবার দেখো, খুঁজে দেখলেন, দেওয়ার মতো কিছু নাই। জিহাদের ময়দানে শরীক হতে হলে তো টাকা পয়সা লাগবে। কি লাগবে?
টাকা পয়সা দিতে হবে, ঢাল তরবারি দিতে হবে। জিহাদের ময়দানে এক মুঠ গম দিলে ও দিয়ে কি হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বললেন, কিচ্ছু নাই দেবার মতো, আরেকবার দেখো। তিনি ঘরের মধ্যে খুঁজতেছেন, দেখবেন আপনার একটা ছোট্ট পুটলা অথবা একটা স্বর্ণের কিছু কানেরটা, নাকেরটা, এরপরে গলার চেন, এগুলি আপনি একটা পুটলার মধ্যে রেখেছেন। কবে মনে নাই কোন কলসের মধ্যে রেখেছেন না কোন বাক্সর মধ্যে রেখেছেন, মনে নাই। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি খুঁজতে থাকবেন, কখনো কলসের মধ্যে হাত, কখনো ওই হাড়ির মধ্যে হাত, কখনো বাক্সের মধ্যে, চেক করবেন, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার খুঁজতেছেন, কি দেব আজকের এই জিহাদের ময়দানে, কি দিয়ে শরীক হবে? কিচ্ছু নাই, না কোথাও কোনো টাকা পয়সা আছে, না কোথাও কোনো জিহাদের ময়দানে অংশগ্রহণ করার মতো কিছু আছে, কিচ্ছু নাই। হযরত আবু বকর বললেন, আবার একটু দেখো। এরপরে খুঁজতে খুঁজতে একটা পাত্রের মধ্যে কিছু গম পাইলেন। কি পাইলেন? একটু গম পাইলেন। বিবি বলতেছেন, স্বামী কিচ্ছু পাই নাই, তবে একটা পাত্রের মধ্যে একটু গম পেয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গমটাই আমাকে দিয়ে দাও। এই গমটা ব্যাগের মধ্যে ভর্তি করে আল্লাহর বান্দা নবীর বন্ধু হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে দৌড় দিলেন, নবীজির হাতে উঠায় দিলেন। নবীজি ঢাললেন, দেখলেন সবার থেকে কম। নবীজি বললেন, তোমরা কে কি দিয়েছো? সবার কাছে শোনার পরে বিশ্ব নবী বললেন, ও আবু বকর, তুমি তোমার সম্পদ থেকে কতটুকু এই জিহাদের ময়দানে দান করেছো আর কতটুকু বাড়িতে রাখছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। ও আল্লাহর নবী, ঘরে যা কিছু ছিল, দুনিয়ার সম্পদ বলতে যা কিছু বুঝায়, সবটুকুন এনে নবীজির কদম মুবারকে জমা করে দিয়েছি। ও নবী, আমার ঘরে এখন আর আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কিচ্ছু বাকি নাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যা দিয়েছো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবু বকরের দানটা সবথেকে বড় হয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে দান করতেন, যা থাকতো সব দিয়ে দিতেন। তারপরে যখন আমিরুল মুমিনিন হলেন, বাদশা হলেন, রাত্রে ঘুমাইতেন না, দৌড় দিয়ে বাদশা ঘুরতেন। একদিন পাহাড়ের পাশ দিয়ে মরুভূমির রাস্তায় যাচ্ছেন, একা একা গভীর রাত্রে মরুভূমির মধ্যে দৌড়াচ্ছেন, পাগলের মতো দৌড়াচ্ছেন। কোন মানুষ যদি দেখতো তাহলে মনে মনে করতো এই লোকটা বুঝি পাগল হয়ে গেছে, যার ফলে দৌড়াই। গভীর রাত্রে অন্ধকারে দৌড়াচ্ছেন, দৌড়াতে এরপরে গভীর রাত্রে মরুভূমির মধ্যে দেখলেন কিছু তাঁবু গাড়া রয়েছে, আর এই তাঁবুর মধ্য থেকে একটা তাঁবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমিরুল মুমিনিন তৎকালীন যুগের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ওই তাঁবুর কাছে গেলেন, গিয়ে দাঁড়াইলেন। ব্যাপারটা কি? এতগুলি তাঁবু আছে, সব নীরব, এই তাঁবুর মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে কেন? তাও ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠ। কাদের কণ্ঠ? ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠের আওয়াজ। হযরত আমিরুল মুমিনিন বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না। তিনি তাঁবুর মুখটা খুললেন, খুলে দেখলেন একজন মহিলা ওই তাঁবুর মধ্যে বসা। বিরক্ত হচ্ছেন? খুব তাড়াতাড়ি দোয়া করে দেব। তাঁবুর মধ্যে বসা একজন মহিলা হাড়ির মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা পাশে বসে হাউ মাউ করে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই মহিলাকে সম্বোধন করে বললেন, ও মা, এই গভীর রাত্রে তুমি রান্না বান্না করে বাচ্চাদের কেন কষ্ট দাও? সকাল সকাল কেন রান্না বান্না করো না? বাচ্চাদের কেন কষ্ট দাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মহিলা ঘুরে বসলেন এবং বললেন, ও পথিক, তোমারে তো চিনি না, তবে এই মদিনার বাইরের স্টেটের মানুষ আমরা,
এই মদিনা সরকারের কাছ থেকে কিছু সাহায্য নেবার জন্য এসেছিলাম, কিন্তু আজ 3 দিন পর্যন্ত এই মরুভূমির মধ্যে তাবু গেড়ে আমরা বসে আছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা যাইতে পারছি না। রাস্তার মধ্যে চরম ভিড় এবং চরম জাম থাকার কারণে আমরা যাইতে পারছি না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এই রাস্তা পাড়ি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার পর্যন্ত যাইতে পারছি না। আজ 3 দিন পর্যন্ত বাচ্চাদের কোনো খানা আমি দিতে পারি নাই। আজ 3 দিন পর্যন্ত বাচ্চারা না খাওয়ার কারণে বাচ্চাদের আর ঘুম আসে না, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় বাচ্চারা ছটফট ছটফট করতেছে। আমি মা, ওদেরকে বোঝাইবার মতো কোনো ভাষা আমার কাছে নাই, আমি কিছুই বলতে পারছি না। তাই হাড়ির ভিতরে পাথর দিয়ে আমি নড়াচড়া করতেছি আর বাচ্চাদেরকে বুঝাইতেছি, ও বাচ্চারা আর কিছুক্ষণ থামলেই, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই তোমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে, তোমরা খানা পেয়ে যাবে। এইটা আমি বাচ্চাদেরকে বুঝাইতেছি। আসলে এই হাড়ির মধ্যে কোনো খাবার নাই, এই হাড়ির মধ্যে পাথর রয়েছে। এই পাথর নাড়তে নাড়তে যখন বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, আমি এই হাড়ির পাথর নাড়াচাড়া বন্ধ করে আমিও নিজেও ঘুমাইয়ে যাব। সেই অপেক্ষায় আমি এই হাড়ির মধ্যে পাথর নাড়াচাড়া করতেছি। বাচ্চা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই গভীর রাত্রে যখন এই কথা শুনলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে তো মরতে হবে। আমি যদি যখন মরে যাব, এক টুকরা কাপনের কাপড় ছাড়া কিছুই আমাকে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটলাই শুমাইয়া কবরেতে করবে রে দাফন। বলুন, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটলাই শুমাইয়া কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। অবদমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। বলুন, যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। অবদমান রে দম ফুরাইলে দেখবি কে আপন। সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটলাই শুয়াইয়া কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকে আমি বেঁচে আছি, টাকা আছে, পয়সা আছে,
বিবির কাছে সম্মান আছে, সন্তানদের কাছে সম্মান আছে, দুনিয়াবাসীর কাছেও সম্মান আছে। একই মানুষ যার কোনো টাকা পয়সা থাকে না, তাকে মানুষ খুব একটা গুনতেও চায় না, ঠিক কিনা? যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তাকে মানুষ অনেকেই সম্মান দিতে চায়। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাকে তো খালি হাতেই দুনিয়ার ময়দান থেকে বিদায় নেওয়া লাগবে, এক টুকরা কাপড় ছাড়া তো কিছুই আমাকে দেওয়া হবে না। কি হবে আমার টাকা পয়সা, কি হবে আমার রাজত্ব, কি হবে আমার দুনিয়াদারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, দৌড় দিয়ে বাড়িতে আসলেন, কাজের ব্যক্তিকে বললেন, ও আমার খাদেম আসলাম, তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠো, একটা বস্তা আমাকে দাও আর গোডাউনের চাবিখানা দাও। হযরত আসলাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এত গভীর রাত্রে গোডাউনের চাবি নিয়ে আপনি কি করবেন? বস্তা দিয়ে আপনি কি করবেন? বাচ্চা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আসলাম, তুমি আমাকে প্রশ্ন করো না, এমন একটা দৃশ্য আমার চোখের সামনে পড়েছে, কিয়ামতের মুসিবতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাড়াতাড়ি করে একটা বস্তা দাও আর গোডাউনের চাবিখানা দাও। হযরত আসলাম বললেন, আমি গোডাউন খুলে দিচ্ছি। কাজের ব্যক্তি এসে, খাদেম এসে তাড়াতাড়ি করে গোডাউন খুললেন। ইয়া আমিরুল মুমিনিন, কি খেদমত করব বলুন? তিনি বস্তা দিলেন, তাড়াতাড়ি করে আটা তরি তরকারি এই বস্তার মধ্যে ভর্তি করো। আটা তরি তরকারি ভর্তি করলেন। ইয়া আমিরুল মুমিনিন, আটা তরি তরকারি ভর্তি হয়ে গেছে, এখন কি করব? আমিরুল মুমিনিন বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাড়াতাড়ি করে এই বস্তা আমি উমারের মাথায় উঠায়া দাও। হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। খাদেম বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আটার বস্তা বহন করার জন্য আমি খাদেম আছি, আপনি কেন বাদশা মানুষ, মাথায় আপনি বস্তা বহন করবেন? এইটা তো হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রশ্ন করো না, তাড়াতাড়ি করে আমার বোঝা আমাকেই বইতে দাও। বলেন সুবহানাল্লাহ। কি হবে আমার বাচ্চাই, কি হবে আমার টাকা পয়সা, কি হবে আমার দুনিয়াদারি, কিচ্ছু চাই না, তাড়াতাড়ি করে আটার বস্তা আমার মাথায় উঠায় দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে গভীর আটার বস্তা মাথায় নিয়ে মরুভূমির দিকে দৌড় দিলেন। খাদেম মনে মনে চিন্তা করতেছেন, আমিরুল মুমিনিন গভীর রাত্রে আটার বস্তা মাথায় নিয়ে কোন দিকে যায়? আমি তো বুঝলাম না, একটু এগিয়ে যাই, মালিক যখন যাইতেছে আমাকেও যাওয়া লাগবে। তিনি পিছনে পিছনে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে যখন দেখলেন মরুভূমির মধ্যে অনেকগুলি তাঁবু গাড়া রয়েছে, একটা তাঁবুর মধ্যেতে এখন পর্যন্ত কান্নার আওয়াজ চলতেছে। হযরত আমিরুল মুমিনিন বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে আটার বস্তা নামাইলেন আর তাঁবুর মধ্যে ঢুকিয়ে বললেন, মা, তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আমি করেছি, এর মধ্যে আটা আছে, তরি তরকারি আছে, তাড়াতাড়ি করে তুমি আটা দিয়ে রুটি তৈরি করো। তরকারি কুটিয়ে বাদশা ওমর সাহায্য করতেছেন। বলেন সুবহান। এবার মহিলা বলতেছেন, ও পথিক, তোমার বাড়ি কোথায়? তোমাকে চিনি না, তোমাকে কোনোদিন দেখি নাই। এই গভীর রাত্রে আমার বাচ্চাদের 3 দিন না খাবার কান্দা বন্ধ করার জন্যই বুঝে তুমি এই বস্তা বহন করে আনছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিচ্ছেন না, তাড়াতাড়ি করে তরি তরকারি কুটে সহযোগিতা করলেন। রান্না বান্না কমপ্লিট হলো। এবার রুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে তরকারি মিশায়া মিশায়া বাচ্চাদের গালে উঠায়া দেয় এই পথিক, আর তার চোখ দিয়ে পানিগুলি দারদার করে পড়তেছে মাটিতে, দাড়ি ঘুলি ভিজে ভিজে মাটিতে পড়তেছে। মহিলা বলতেছে, ও পথিক, এই মদিনার রাষ্ট্র সরকার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয়ে আপনার মতো কোনো মানুষ যদি এই এলাকার বাচ্চা হতেন, তাহলে আমাদের মতো অসহায় মানুষের দুঃখ দুর্দশা আর থাকতো না। পথিক বলতেছেন, ও মা, কালকে সকালবেলা তোমরা ওমরের দরবারে যাবে আর সেখানে তোমরা আমাকে দেখতে পাবে, আমি সেখানে উপস্থিত থাকব, তোমাদেরকে একটু বেশি করে সাহায্য দেবার জন্য চেষ্টা করব,
চিন্তা করো না। বাচ্চাদেরকে খাওয়াইয়া ঘুম পাড়ায়া দিলেন। মহিলাকে বললেন, মা তুমিও ঘুমায়া যাও, আমি চললাম। হযরতে আমিরুল মুমিনিন বাচ্চা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড় দিলেন, বাড়ির দিকে দৌড়াইয়া আসলেন। সকালবেলা আমিরুল মুমিনিন বাচ্চা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সিংহাসনে বসলেন। অনেক কষ্ট করে মহিলারা তার বাচ্চাদেরকে নিয়ে যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন, এসে দেখেন গত রাত্রে যেই পথিক আরামের ঘুমকে হারাম করে দিয়ে যেই পথিক 18 বস্তা মাথায় নিয়ে তাবুর মধ্যে পৌঁছায় দিল এবং রুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে তরকারি মিশায়া বাচ্চাদের গালে উঠায়া দিল এবং বাচ্চাদেরকে খাওয়ায়া ঘুম পাড়ায়া দিল, এই সেই পথিক এখন দেখছি ওমরের সিংহাসনে বসে আছে। তাহলে কি উনি সেই ওমর নাকি? এবার মহিলা বলতেছেন, বাবা ও আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন, আমার বেয়াদবি মাফ করবেন। বলে, কি বেয়াদবি তুমি করছো? গত রাত্রি আমি আপনাকে বলেছিলাম হযরত ওমর এই এলাকার প্রধানমন্ত্রী না হয়ে, প্রেসিডেন্ট না হয়ে আপনার মতো কোনো মানুষ যদি এই মদিনার রাষ্ট্র সরকার হতো তাহলে অসহায় লোকদের কোনো দুঃখ দুর্দশা থাকতো না। বড় বেয়াদবি করেছি, চিনতে পারি নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বরং তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের আদালতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করো, 3 দিন পর্যন্ত আমার অঞ্চলের মধ্যে আসে তোমার বাচ্চাদের কিছু খাইতে দিতে পারো নাই, আমি খোঁজ নিয়ে তোমাদের দরবারে তোমাদের কাছে কোনো খাবার পৌঁছাতে পারে নাই, এই জন্য আমি বড় অপরাধী। তুমি বরং আমাকে ক্ষমা করে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, এই টাকা দিয়ে আমার কি হবে? এই সম্পদ দিয়ে আমি কি করব? এই সম্পদ আমি রেখে যাব, সাদা কাফনের কাপড় দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। একমাত্র সাদা কাফনের কাপড় ছাড়া এই যে আমার রাজত্ব আমাকে দেওয়া হবে না, আমার টাকা পয়সা আমাকে দেওয়া হবে না, আমার সম্পদ আদিও আমাকে দেওয়া হবে না। এই জন্য আমি আমার পরকালের জন্য, আমি আমার কবরের সাথী বানাবার জন্য, জনগণের জন্য আমি কিছু দান করতে চাই, আল্লাহ তাআলার রাস্তায় আমি দিতে চাই। ও বন্ধু, আল্লাহ তাআলার নবী বলেছেন, যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান করতে চাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর রাস্তায় দান করতে চান, কিয়ামতের মুসিবতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাদের জান্নাত আল্লাহ তাআলা নসিব করে দিবেন। জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় আমরা দেব না, অবশ্যই আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় আমরা দেব। হতে পারে এই বছরই আল্লাহ তাআলা আমাকে যে পর্যায়ে রেখেছেন, যে পজিশনে রেখেছেন, পরবর্তী সময় হয়তো এই পজিশন আমার আপনার নাও থাকতে পারে, আবার আল্লাহ তাআলা কিছু বাড়ায়ও দিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? আজকে যিনি কোটিপতি, উনি একদিন কোটিপতি ছিলেন না, উনি একদিন লাখপতিও ছিলেন না। আল্লাহ তাআলা আজকে তাকে কোটিপতি বানাইছেন, ভবিষ্যতে আল্লাহ তাআলা তাকে ফকিরও বানাতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। যারে বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সহযোগিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় আছেন, ভিডিও রেকর্ডিং করতেছেন, সমস্ত আলোচনা রেকর্ডিং করতেছেন, সমস্ত বান্দাদেরকে ভিডিও করতেছেন। ও আমার বন্ধুরা, আপনাদের মধ্যে আমি 10 জন ব্যক্তিকে চাই, যেই 10 জন ব্যক্তি আশারায়ে মুবাশশারা সাহাবাদের সঙ্গে জান্নাতে যাবেন। 10 জন ব্যক্তিকে চাই। আল্লাহ তাআলা এই দুনিয়ার ময়দান থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং বিশ্ব নবী বলেছেন, যেই মানুষগুলির চেহারা, যেই মানুষগুলির আচার আচরণ এই 10 জন ব্যক্তিদের মতো হবে, তাদেরকেও কিয়ামতের মুসিবতের ময়দানে বিনা হিসাবে এই আশারায়ে মুবাশশারা সাহাবীদের সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেব। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে চাই, সেই 10 জন ব্যক্তিকে
আছেন একটু হাত উঠায় দেখাবেন, হুজুর আমি ওই 10 জনের একজন হতে চাই, আশারায়ে মুবাশশারা সাহাবীদের সঙ্গে জান্নাতে যাইতে চাই, নবীর হাত ধরে জান্নাতে যাইতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাতারে আমি দাঁড়াতে চাই। বিশ্ব নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আল্লাহ তাআলার নবী বলেছেন যার সঙ্গে যার মুহাব্বত, যার কাদের সঙ্গে আল্লাহ তাআলার দিনদার বান্দাদের কাদের মিল হবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশারায়ে মুবাশশারা সাহাবীদের সঙ্গে জান্নাতে যাইতে চান না? একটু হাত উঠে দেখেন, নারায়ে তাকবীর। যারা আশারায়ে মুবাশশারা সাহাবীদের সঙ্গে জান্নাতে যাইতে হাত উঠে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা 2024 সনের 10 মার্চ আল্লাহ শেখপাড়া, মুন্সিপাড়া, লস্করপাড়ার যুবক ভাইয়েরা রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল দিয়েছিলেন। ও আল্লাহ, আজকের এই শেষ রজনীতে রব্বুল আলামিন আমি গুনাহগার উপস্থিত হয়ে কোরআনুল কারীম থেকে আলোচনা করেছি, তোমার নবীর শানে কয়েক মারতবা দরুদ পড়েছি। ও আল্লাহ, তোমার বান্দাগণ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন যেই মানুষগুলি, যেই বান্দাগুলি এত মুজাহাদা করতে পারে, যেই বান্দাগুলি কোরআনের জন্য, আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য এত পরিশ্রম করতে পারে, সেই বান্দাদেরকে কবুল না করে ও আল্লাহ তুমি পারো না। মেহেরবানি করে আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আলোচনা এবং কোরআন তেলাওয়াত যত নেকি হয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে উপস্থিতে সহযোগিতা করেছেন, যত নেকি হয়েছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা শহীদ আছেন তাদের কবরে হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ও আল্লাহ মায়ের জন্য কি বলে দোয়া করব, মায়ের জন্য কি দোয়া করব গো আল্লাহ। মা তো কষ্ট করেছেন আমাদের জন্য, মা প্রত্যেকবার তাকাইছেন আর ছেলের জন্য দোয়া করেছেন, আমার ছেলে উচ্চ শিক্ষিত হবে, আমার ছেলে এ সমাজের সম্মানিত লোকদের কাতারে দাঁড়াবে, আমার ছেলে অনেক বড় হবে, অনেক সম্মানীয় এই এলাকার একজন মানুষ হবে, আমার ছেলে প্রতিষ্ঠিত হবে, আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এইভাবে করে প্রত্যেকটা তাকানোর মধ্যে, চাওনের মধ্যে মা দোয়া করেছেন। বাবা ছেলেদেরকে নিয়ে অনেক আশা করেন, আল্লাহ কত মানুষ চার দোকানে বসে শত শত টাকা খরচ করে ফেলে। বাবা মনে মনে চিন্তা করে, আমি চার দোকানে বসে এত টাকা খরচা করলে আমার ছেলেদেরকে চালাইতে পারবো না। বাজারে গিয়ে এক সময় বাবা বাজার করে আল্লাহ ভ্যানে ওঠে না, রিস্কায় ওঠে না, হাঁটতে হাঁটতে বাড়িতে আসে, মনে মনে চিন্তা করে আমার ছেলেদের জন্য কিছু আমি করতে পারলাম না, অন্তত এই বছরটা একটু কষ্ট করে ছেলেদেরকে সংসার কামে আর একটু এগিয়ে দিতে চাই। রব্বুল আলামিন সেই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ও আল্লাহ সেই মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ও রব্বুল আলামিন যাদের মা আর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে সহিত, মেহেরবানি করে আল্লাহ ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া নাও রব্বুল আলামিন। এই মাটিতে অনেকদিন ছিলাম, আমার অনেকজন মুরব্বী মুহাব্বতের মানুষ ছিলেন যারা আজকে এই সমাজে নাই, যারা আজকে কবরে সহিত। রব্বুল আলামিন অনেক মুরব্বী একরাম আমাকে সন্তানের মতো স্নেহ করতেন, ভাইয়ের মতো স্নেহ করতেন। ও আল্লাহ
অনেক বন্ধুরা, অনেক যুবক ভাইরা আমাকে বন্ধুর মতো করে দেখতেন, আজকে অনেকে নাই। রব্বুল আলামিন যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সব মুরব্বীদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া নাও রব্বুল আলামিন। আল্লাহ ভাই মুন্সি পড়াতে ছিলাম, আল্লাহ মনে পড়ে গেল আবুল হাসান ভাই, নাসিরুল ভাই সহ তার পিতা নুরুল হক মুন্সি, জিন্না মুন্সি সহ, আল্লাহ মুজিবুর রহমান মুন্সি সহ, ও আল্লাহ ওই মুন্সি পাড়া থেকে, আল্লাহ বিশ্বাস পাড়া থেকে যারা বিদায় নিয়েছেন, অত্যন্ত মোহাব্বতের মানুষ, যাকে পিতার মতো শ্রদ্ধা করতাম, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, মরহুম মুখলিসুর রহমান সাহেব রব্বুল আলামিন। তিনি বেঁচে থাকলে আজকের এই কোরআনের ময়দানে আসতেন। ও আল্লাহ, তার কলিজার টুকরা সন্তান আব্দুর রাজ্জাক বিদেশে থাকে, ভাই মাসুদুর রহমান এই মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ মাহফিলে সহযোগিতা দিয়েছেন। আল্লাহ মরহুম মুখলিসুর রহমান মুন্সিকে আল্লাহ তুমি জান্নাতের অধিবাসী বানায়া দাও রব্বুল আলামিন। এই শেখ পাড়ার মধ্যে আমি অনেক দিন থাকছি, এই পাড়ার মানুষগুলি আমাকে অত্যন্ত স্নেহ করেছেন। ও আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ শেখ ইদ্রিস আলী সাহেব, ও আল্লাহ শেখ কিবরিয়া আলী শেখ, ও আল্লাহ মুকাদ্দেস শেখ সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রফিউদ্দিন শেখ সহ রব্বুল আলামিন, ও আল্লাহ লাল মুহাম্মদ সহ সকলকে আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়ে সকলকে জান্নাতের মেহমান বানায় নাও। ও আল্লাহ, এই মুহূর্তে অনেকের কথা মনে হলো না, যাদের কথা মনে হলো না তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। ওই লস্কর পাড়ায় অনেক মানুষ আমাকে সম্মান করতেন, ও আল্লাহ চাচা বেল্টু লস্কর সাহেব, ও আল্লাহ মন্টু লস্কর সাহেব অনেক মহব্বত করতেন। আল্লাহ যারা বেশি আছেন মারা গেছেন, আর আকবর আলী শেখ, ও আল্লাহ জেন্টু লস্কর সাহেব এবং গোলদার, ও আল্লাহ তোমার প্রিয় বান্দা গোলদার লস্কর সহ যারা বেশি আছেন মারা গেছেন, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই শেখ পাড়া মুন্সি পাড়া লস্কর পাড়ায় যেই সমস্ত মুরব্বী আকরাম বিদায় গ্রহণ করেছেন, সকলকে জান্নাতের মেহমান বানায় নাও। যারা বেঁচে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে অনেকে 10,000, 5,000, 2,000, 1,000, 500, 100, 200 যত টাকা দান করেছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সভাপতি ও আল্লাহ জনাব আশরাফুল ইসলাম মাস্টার সাহেব, ও আল্লাহ কোরআনুল কারীমের মাহফিল 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার চাকুরিতে বরকত দান করে দাও, আল্লাহ তার কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ মক্কা মদিনা সফর না করা পর্যন্ত আল্লাহ তুমি তাকে মওত দিও না। আমার সাকাওয়াত ভাই, আমার ইখলাস ভাই সহ, আনিস ভাই সহ, ও আল্লাহ তোমার প্রিয় বান্দা জনাব গোলদার হোসেন টুলু ভাই রব্বুল আলামিন যতবার মাহফিল করলাম কোনোদিন তিনি পিছপা হন নাই। মাহফিল 10,000, 15,000, 20,000 পর্যন্ত দান করেন। ও আল্লাহ তুমি তাকে কবুল না করে পারো না, মেহেরবানি করে আল্লাহ তোমার প্রিয় বান্দা জনাব টুলু সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ তার পরিবার যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, তাকে অনেক সম্মান করতাম, আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী বানায় দাও। তার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে, জামানার হাক্কানি আলেম হাফেজ বানায় দাও। আল্লাহ তিনার বর্তমান পরিবার 2,000 টাকা দান করেছেন, অসুস্থতা দূর করে দিয়ে আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও। মা বোনেরা টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন, 2,000, 1,000, 500, 100, 200 যারা দিয়েছেন, আল্লাহ সকল মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মা বোনদের নেক আশাগুলি কবুল করে নাও, মা বোনদের অসুস্থতা দূর করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে আয় আল্লাহ মনোমালিন্যতা দূর করে দাও, নিঃসন্তানীকে সন্তান দিয়া দাও। আল্লাহ যার ঘরে উপযুক্ত সন্তান আছে বিবাহের বন্দোবস্ত করে দাও রব্বুল আলামিন। এই এলাকার মানুষদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বাকসুয়ার সমস্ত মুসলমানদের ফসলে বরকত দান করে দাও, চাকরিতে বরকত দান করে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। যাদেরকে মোহাব্বত করি আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এই বাকসুয়ার সমস্ত মুসলমানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আনিস ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। মাহফিল কমিটির যুবক ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলকে সম্পূর্ণ করেছেন, যুবক ভাইদেরকে কবুল করে নাও। প্রত্যেক বছরে এই মাটিতে
কোরআনুল কারীমের মাহফিল তিনারা দিতে পারেন এমন তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। অনেক যুবক ভাই এবং মুরব্বীরা তাকায় আছেন ও আল্লাহ দোয়া কবুলের জন্য। আমার সামনে যারা বসা আছেন সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ইখলাস ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। হামদা টিভির পরিচালক আয় আল্লাহ, তিনি উপস্থিত হয়ে এই মাহফিলকে ভিডিও করলেন ও আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তার এই মিডিয়াকে সারা বিশ্বের বুকে ছড়ায় দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। চাচা জেকের আলী সাহেব অত্যন্ত অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আলহাজ আব্দুর রহমান শেখ রব্বুল আলামিন, তিনি এই মাহফিল শুরু থেকে ছিলেন রব্বুল আলামিন, এখনো দুনিয়ার বুকে বেঁচে আছেন কিন্তু মাহফিলে আসার মতো তিনি সক্ষমতা রাখেন নাই, অর্থাৎ তিনি অসুস্থ। আল্লাহ জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। তার পিতামাতাকে জান্নাতের অধিবাসী বানায় দাও। ওই পরিবারের প্রতি আল্লাহ তোমার রহমত নাজিল করে দাও ও আল্লাহ। জনাব নুরুল ইসলাম সাহেব, শহীদুল ইসলাম সাহেব সহ এই শেখপাড়ার যতজন মানুষ জীবিত আছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ও আল্লাহ। এই মাইক দিয়ে ডেকোরেশন দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও দয়া করে মেহেরবানি করে আল্লাহ। আজকের যিনি বিশেষ মেহমান ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দয়া করে মায়া করে এমন কিছু বলা হয় নাই যেগুলি আমাদের জন্য প্রয়োজন আল্লাহ, সেইগুলিও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আলহিমনা مراشد أمورنا وأعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।